হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত তোমাদের টেকনিক্যাল এডুকেশনের চ্যানেল গোপাল চ্যাটার্জি ম্যাথামেটিক্সে। তো ফাইনালি এই বছরের জেক্সপো এবং ভোকলেট যে গভর্নমেন্ট নোটিফিকেশান, তো সেই নোটিফিকেশান নিয়েই আমাদের আজকের আলোচনা। তো ফাইনালি চলে এলো অফিসিয়ালি নোটিশ এই বছরের জেক্সপো এবং ভোকলেট সংক্রান্ত। নোটিশটি প্রকাশিত হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, কলকাতা 700160। তো আজকের এই যে নোটিফিকেশান, সেখানে প্রথম যে পয়েন্ট, রেজিস্ট্রেশন অফ ক্যান্ডিডেট ইজ অনগোয়িং থ্রু দ্য কমন অ্যাডমিশন পোর্টাল। তো তোমাদের জেক্সপো এবং ভোকলেটের মাধ্যমে যারা এবছর পলিটেকনিক বা ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে চাও, তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। এবং যেটা হচ্ছে তোমাদের কমন অ্যাডমিশন পোর্টাল, যে পোর্টাল তোমরা স্টেট কাউন্সিলের যে সেকেন্ড ওয়েবসাইট রয়েছে WBACTVSD, তো সেখানে গিয়ে তোমরা প্রথমে কমন যে অ্যাডমিশন পোর্টাল, সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করবে। এখানে যে লিঙ্ক দেওয়া রয়েছে scvtwb.in, ক্লিক করলে সেই লিঙ্ক চলে আসবে। All candidates who have registered earlier will be notified of the commencement of admission process। তো যে সমস্ত ছাত্র বা ছাত্রী আগেই তোমরা রেজিস্টার্ড করেছো, তোমাদের যখন অ্যাডমিশন প্রসেস হবে তখন কিন্তু তোমাদেরকে নোটিফাই করা হবে। পয়েন্ট নাম্বার 2, দ্য অ্যাডমিশন প্রসেস শ্যাল commence from 15th April 2025 and the last date for application submission shall be 10th June 2025। তো তোমাদের এই যে অ্যাডমিশন প্রসেস, এটা কিন্তু শুরু হয়েছে 15ই এপ্রিল 2025 থেকে, এবং এই অ্যাপ্লিকেশান চলবে তোমাদের ভর্তি, সেটা হচ্ছে 10th জুন 2025 পর্যন্ত। পয়েন্ট নাম্বার 3, দ্য অ্যাডমিশন টু পলিটেকনিক্স অ্যান্ড ITIs shall be based on merit, that is marks obtained in qualifying examination। তো তোমাদের এই বছর কোনো রকম কোনো জেক্সপো, ভোকলেট বা ITI এন্ট্রান্স টেস্ট হচ্ছে না, তোমাদের মার্কস তার উপরেই কিন্তু তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে। পয়েন্ট নাম্বার 4, ফর দ্য ক্রিয়েশন অফ দ্য মেরিট লিস্ট অফ পলিটেকনিক অ্যান্ড ITIs weightage shall be given to marks scored in percentage as follows। তো যেভাবে মেরিট লিস্ট তৈরি হবে পলিটেকনিক এবং ITI ছাত্রছাত্রীদের যারা ভর্তি হতে চলেছ। পয়েন্ট নাম্বার A, ফর অ্যাডমিশন হোয়ার ক্লাস 10 ইজ দ্য মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। অর্থাৎ ক্লাস 10-এর মাধ্যমে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, অর্থাৎ পলিটেকনিকের যারা 3 বছরের ডিপ্লোমা করবে বা ITI করবে, সেক্ষেত্রে মেরিট লিস্ট যেভাবে তৈরি হবে, 50% weightage of total marks and 50% to marks obtained in mathematics and physical science। তো তোমাদের টোটাল এগ্রিগেটের ওপর 50% এবং ম্যাথামেটিক্স, ফিজিক্যাল সায়েন্সের 50%, এইভাবে তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে যারা 3 বছরের ডিপ্লোমা বা ITI করবে। পয়েন্ট নাম্বার B, ফর অ্যাডমিশন হোয়ার ক্লাস 12 ইজ দ্য মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। অর্থাৎ পলিটেকনিকে যারা 2 বছরের ডিপ্লোমা করবে, তাদের ক্ষেত্রে যেভাবে মেরিট লিস্ট তৈরি হবে, 50% ওয়েটেজ টু টোটাল মার্কস অ্যান্ড 50% টু মার্কস অবটেন ইন ম্যাথামেটিক্স প্লাস ফিজিক্স অর বায়োলজি প্লাস কেমিস্ট্রি। অর্থাৎ ক্লাস 12-এর সায়েন্সের ছাত্রছাত্রী হলে তবেই কিন্তু তোমরা পলিটেকনিকের সেকেন্ড ইয়ার বা ভোকলেটের মাধ্যমে ভর্তি হতে পারবে। ইন কেস অফ টাই, যদি দেখা যায় দুজন ছাত্র বা ছাত্রীর সেম মার্কস হয়েছে, সেক্ষেত্রে যেভাবে কাকে আগে স্থান দেওয়া হবে, দ্য সাবজেক্ট মার্কস উইল টেক প্রেসিডিওর, দ্যাট ইজ মার্কস অবটেন ইন ম্যাথামেটিক্স প্লাস ফিজিক্যাল সায়েন্স ফর ক্লাস 10। অর্থাৎ ক্লাস 10-এর সেক্ষেত্রে ম্যাথামেটিক্স প্লাস ফিজিক্যাল সায়েন্সের মার্কস দেখা হবে। অন্যদিকে মার্কস অবটেন ইন ম্যাথামেটিক্স প্লাস ফিজিক্স অর বায়োলজি প্লাস কেমিস্ট্রি ফর ক্লাস 12। তো ক্লাস 12 ক্ষেত্রে ম্যাথামেটিক্স প্লাস ফিজিক্স অর বায়োলজি বা কেমিস্ট্রির মার্কস দেখা হবে, এবং যার বেশি থাকবে তাকে আগে রাখা হবে। পয়েন্ট নাম্বার 5, দেয়ার শ্যাল বি 50% ডিস্ট্রিক্ট কোটা ফর অ্যাডমিশন। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যে সমস্ত ছাত্র বা ছাত্রী রয়েছে, সেই ডিস্ট্রিক্টে তোমরা যদি পড়তে চাও, সেক্ষেত্রে তোমাদের জন্য রয়েছে 50% ডিস্ট্রিক্ট কোটা। দ্য ডিস্ট্রিক্ট কোটা উইল বি ব্রট আন্ডার কনসিডারেশন অ্যাজ জেনারেল সিট অ্যাট দ্য এন্ড অফ সেকেন্ড কাউন্সিলিং। এবং সেকেন্ড কাউন্সিলিংয়ের পর সমস্ত সিট কনসিডার করা হবে জেনারেল সিট হিসাবে। District quota will not be applicable to the district of Kolkata, South 24 Parganas, North 24 Parganas, Howrah and subdivision Limli, Kollani under Nadia district and Chandanagar, Srirampur, Chinsura under Hubli district। তো এই সমস্ত ডিস্ট্রিক্টগুলোর ক্ষেত্রে কোনো রকম কোনো ডিস্ট্রিক্ট কোটা থাকবে না। পয়েন্ট নাম্বার 6, admission to the polytechnic or ITIs in GTA hill area shall be made through the
কমন অ্যাডমিশন পোর্টাল। তো হিল এরিয়ার ক্ষেত্রে কিন্তু কমন অ্যাডমিশনের মাধ্যমে এখানে অ্যাডমিশন হবে। অ্যাডমিশন শ্যাল বি কিপড রেস্ট্রিক্টেড টু রেসিডেন্টস অফ GTA হিল এরিয়া টিল সেকেন্ড কাউন্সিলিং, আফটার হুইচ দ্য ভ্যাকেন্ট সিট শ্যাল বি ব্রড আন্ডার কন্ডিশন অফ জেনারেল কোটা উইথ হিল স্টুডেন্টস গেটিং প্রেফারেন্স ইন অ্যাডমিশন। তো হিল এরিয়াতে সেকেন্ড কাউন্সিলিং পর্যন্ত সেই সিটগুলো শুধুমাত্র তাদেরই থাকবে। সেকেন্ড কাউন্সিলিংয়ের পর সেগুলো জেনারেলে ট্রান্সফার হবে, কিন্তু সেখানেও হিল এরিয়ার কোনো স্টুডেন্টস থাকলে তাদেরকে কিন্তু প্রেফারেন্স বেশি দেওয়া হবে। পয়েন্ট নাম্বার 7, there will be 10% reservation for the economically weaker section EWS as per the memorandum dated 1st March 2024 issued by the Department of Technical Education, Training and Skill Development। তো 10% সিট কিন্তু EWS ক্যান্ডিডেটের জন্য রিজার্ভ থাকবে। দ্য রিজার্ভেশন ফর EWS শ্যাল বি ব্রট আন্ডার জেনারেল সিট আফটার থার্ড কাউন্সিলিং, এবং এই সমস্ত কোটা থার্ড কাউন্সিলিংয়ের পর সেগুলো জেনারেল কোটাতে ট্রান্সফার হয়ে যাবে। পয়েন্ট নাম্বার 8, effort to convert SC or ST seat to general seat with approval of competent authority may also be done after third counseling। SC STর ক্ষেত্রে যদি সিট ভ্যাকেন্ট থাকে তো সেই সিটগুলোকে থার্ড কাউন্সিলিংয়ের পর জেনারেল সিটে কনভার্ট করা যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু কম্পিটেন্ট অথরিটির অ্যাপ্রুভাল চাই। পয়েন্ট নাম্বার 9, there will be reservation of 20% seats for female candidates uniformly in all categories। 20% সিট কিন্তু রিজার্ভ থাকবে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য উপরের সমস্ত যে ক্যাটাগরি রয়েছে সেইখানে। ইফ সিট রিমেন ভ্যাকেন্ট আফটার সেকেন্ড কাউন্সিলিং, দোজ সিট উইল বি মেড ওপেন ফর রেসপেক্টিভ ক্যাটাগরি সিটস। এবং দেখা যায় যদি যে সেকেন্ড কাউন্সিলিংয়ের পর সেগুলো ভ্যাকেন্ট থেকে যাচ্ছে বা ফাঁকা থেকে যাচ্ছে, সেক্ষেত্রে সেই সিটগুলো কিন্তু কনভার্ট করে দেওয়া হবে। পয়েন্ট নাম্বার 10, ফি ওয়েভার will be allowed to the inmates of homes of males department and WCD department for admission to the ITIs and polytechnic as per this department earlier notification 17th January 2023। তো FW বা ফি ওয়েভারের ক্ষেত্রে তাদের কিন্তু এই যে মেলস ডিপার্টমেন্ট এবং WCD ডিপার্টমেন্টের ক্ষেত্রে তাদের অথরাইজ লেটার চাই, তবে কিন্তু এই ক্যাটাগরির মধ্যে ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে। অ্যাডমিশন টু ম্যানেজমেন্ট কোটা অর IMC কোটা অ্যাজ অ্যাপ্লিকেবল উইল বি ওপেন ফ্রম দ্য ডেট অফ অ্যাডমিশন টু দ্য পোর্টাল। এবং এই যে ম্যানেজমেন্ট কোটা সেটা শুধুমাত্র কিন্তু প্রাইভেট যে সমস্ত পলিটেকনিক কলেজ রয়েছে সেখানেই অ্যাপ্লিকেবল, এবং অ্যাডমিশন যারা প্রাইভেট কলেজে নিতে চাও তাদের ক্ষেত্রে এই ম্যানেজমেন্ট কোটা শুধুমাত্র অ্যাপ্লিকেবল। পয়েন্ট নাম্বার 12, মপ আপ অর স্পট কাউন্সিলিং উইল বি ডিসেন্ট্রালাইজ টু দ্য ইনস্টিটিউট কনসার্নড ফর হুইচ সেপারেট নোটিফিকেশন শ্যাল বি ইস্যুড। তো তোমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড কাউন্সিলিং হওয়ার পর যে মপ আপ বা স্পট কাউন্সিলিং হবে তখন কিন্তু তার নোটিফিকেশান স্টেট কাউন্সিলের তরফ থেকে প্রোভাইড করা হবে। পয়েন্ট নাম্বার 13, অল ফিজ উইল বি কালেক্টেড ইন অনলাইন মোড অনলি। তোমাদের যে অ্যাডমিশন প্রসিডিওর যে পেমেন্ট সেগুলো কিন্তু শুধুমাত্র অনলাইনেই পেমেন্ট করতে হবে। নো ক্যাশ ট্রানজাকশন উইল বি অ্যাভেলেবেল। কোনোরকম কোনো অনলাইন মানে ক্যাশ টাকা লেনদেন চলবে না। পয়েন্ট নাম্বার 14, বাংলা সহায়তা কেন্দ্র উইল বি মেড অফিসিয়াল ফেসিলিটি সেন্টার ফর রেজিস্ট্রেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন। তোমরা যদি কোনোরকম কোনো এই কমন অ্যাডমিশনের ফর্ম ফিল আপ করতে চাও সেক্ষেত্রে তোমরা বাংলা সহায়তা কেন্দ্র থেকে তোমরা এই ফর্ম ফিল আপ করতে পারো। পয়েন্ট নাম্বার 15, হেল্প ডেস্ক কাম ভেরিফিকেশন ডেস্ক উইল বি সেট আপ all ITIs and polytechnics from the start of admission process till closure of admission। তো যখনই তোমাদের অ্যাডমিশন প্রসিডিওর শুরু হবে অর্থাৎ রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পর যখনই তোমাদের চয়েস ফিলিং হওয়া শুরু হবে, কাউন্সিলিং শুরু হবে, সেই মুহূর্তে কিন্তু প্রত্যেকটা কলেজে ITI বা পলিটেকনিকে সেখানে কিন্তু হেল্প ডেস্ক কাম ভেরিফিকেশান ডেস্ক থাকবে তোমাদের অ্যাডমিশন শেষ না হওয়া পর্যন্ত। এক্সপেন্সেস ফর দিস পারপাস উইল বি বর্ন বাই দ্য রেসপেক্টিভ কাউন্সিলস। তো তোমাদের লাস্টে একটু জানিয়ে রাখি যে সমস্ত ছাত্র বা ছাত্রী যারা গভর্নমেন্ট বা গভর্নমেন্ট স্পন্সর পলিটেকনিক কলেজে ভর্তি হতে চলেছো সেক্ষেত্রে 3 বছরে তোমাদের যে কোর্স ফিস বা খরচা হবে সেটা হচ্ছে প্রায় 10,000-এর মতো। প্রাইভেট কলেজের ক্ষেত্রে এটা ভ্যারি করবে, কোনো কলেজে 1 লাখ, কোনো কলেজে 1,10,000, কোনো কলেজে 1,20,000। অন্যদিকে যে সমস্ত ছাত্র বা ছাত্রী যাদের ফ্যামিলি ইনকাম 2.5 লক্ষের কম তারা কিন্তু TFW
রয়েছে যে সার্টিফিকেট, সেটা যদি তোমরা শো করতে পারো, তাহলে এই যে গভর্নমেন্টের 10,000 টাকা খরচা হয় সেটা কিন্তু তোমার 6,000 টাকা হয়ে যাবে। অন্যদিকে 2 বছরের ক্ষেত্রে গভর্নমেন্ট কলেজের ফিস প্রায় 6.5 থেকে 7 পড়বে। TFW থাকলে সেটা বুঝতেই পারছো যে প্রায় তোমার 40% কমে যাবে। আরও যে সমস্ত আপডেট হয়, যেমন চয়েস ফিলিং বা কীভাবে তোমাদের বেস্ট 10টা ডিপার্টমেন্ট রয়েছে, তার সমস্ত কিছু ভিডিও এই চ্যানেলে জেক্সপো ভোকলেট ছাত্রছাত্রীদের জন্য আজ থেকে আসা শুরু হবে। তো যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এবং আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে জেক্সপো ভোকলেট ছাত্রছাত্রীদের আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে তারও লিঙ্ক প্রোভাইড করা হচ্ছে, তো জয়েন করে যেও, যাদেরকে তোমাদেরকে আমি গাইড করতে পারি। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।